প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারতীয় চাপে তারেক রহমান পিছু টান দিলেন এবং তারেক রহমান মনে করেন যে বর্তমানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিরোধী দল তিনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তারেক রহমান মনে করেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যে বিরোধী দলের ভূমিকা সেটি অন্য কোনো দল পালন করতে পারবেন না। এবং ভারতীয় যে গোয়েন্দা রয়েছে তাদের চাপে তারেক রহমান পিছু হটতে বাধ্য হয় এবং তারেক রহমান এমন আশ্বাস দিয়েছেন গোয়েন্দা সংস্থা কে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করা হবে শুধুমাত্র সুযোগ বুঝে। এখন আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা মিছিল মিটিং দেখতে পাচ্ছি এবং তারেক রহমান এটিও বলেছেন আওয়ামী লীগ যখন একটু সক্রিয় হবে অথবা মিটিং মিছিল করবে তখনই তারেক রহমান সেটি প্রত্যাহার করবেন এবং এটি আরো জোরালোভাবে তিনি উপস্থাপন করে বলেছেন যে আমরা তো এমনি এমনি তো আর সেটি প্রত্যাহার করতে পারি না, সেজন্য অবশ্যই আওয়ামী লীগের কিছু ভূমিকা রয়েছে। অবশ্যই আওয়ামী লীগকে রাজপথে নামতে হবে এবং পুরো বিশ্বকে দেখাতে হবে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা অথবা যে যে একটা বিশাল বড় জনগোষ্ঠী রয়েছে আওয়ামী লীগের, তারা মাঠে থাকা অবস্থায় তাদের যে নিষিদ্ধ করেছে সেটি কতটুকু যুক্তি সেটি প্রমাণ করতে। সেজন্য অবশ্যই আওয়ামী লীগকে মাঠে নামতে হবে এবং রাজপথে থাকতে হবে। সেক্ষেত্রে হয়তোবা যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করে নেবেন তারেক রহমান, এমনটি তিনি আশ্বস্ত করেছেন ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন তাদেরকে। সেই সাথে বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু শেখ হাসিনা অনেক আস্থাভাজন এবং শেখ হাসিনার নির্দেশে কিন্তু এদেশে তাকে নিযুক্ত করা হয় এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার এই কথাকে সমর্থন দিয়ে তার যে ঘনিষ্ঠ রয়েছে বর্তমান নিযুক্ত দীনেশ ত্রিবেদী যে ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত তাকে, এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অবস্থানরত যে ভারতীয় রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী তার সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং বাংলাদেশে অভ্যন্তরীণ এবং ডিপ স্টেট যে রাজনীতি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি গভীর আলোচনা করেন এবং সেটি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং কিভাবে এদেশের রাজনীতিকে গুছিয়ে নেবেন সে বিষয়টিও কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে তারা আলোচনা করেন এবং অনেকেই মনে করেন শেখ হাসিনার আস্থাভাজন এবং ঘনিষ্ঠত দীনেশ ত্রিবেদী তাকে ভারত একটি কৌশলগতভাবে তাকে এদেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন এবং সেটি অতি শীঘ্রই সাধারণ মানুষও হয়তোবা আন্দাজ করতে পারবেন কেন এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সমন্বয় করে কিন্তু তাকে এদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ভারত কিন্তু খুবই চাপ প্রয়োগ করছে বর্তমান সরকারকে। সেটি সরকার অবশ্যই বাধ্য হয়ে কোনো এক সময় বলে উঠবে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা উচিত, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে সেটি অত্যন্ত জরুরি।